মন নিয়ে সবাই আসে আমারই আসরে, মন নিয়ে সবাই আসে আমারই আসরে। ভালোবাসা কিনতে আসে রসের বাজারে, ভালোবাসা কিনতে আসে রসের বাজারে। মন নিয়ে সবাই আসে আমারই আসরে, মন নিয়ে সবাই আসে আমারই আসরে। যখন খুলে দিয়েছি এমনের পর্দায় আমি তুলে রেখেছি। শরমের দরজা যখন খুলে দিয়েছি এমনের পর্দায় আমি তুলে রেখেছি। তখন কেন দূরের থেকে দেখলো কে মরি, তখন কেন দূরের থেকে দেখলো কে মরি। মন নিয়ে সবাই আছে আমারই আসরে, মন নিয়ে সবাই আছে আমারই আসরে। ভালোবাসা কিনতে আসে রসের বাজারে, ভালোবাসা কিনতে আসে রসের বাজারে। মন নিয়ে সবাই আছে আমারই আসরে, মন নিয়ে সবাই আছে আমারই আসরে, মন নিয়ে সবাই আছে আমারই আসরে। বহু পথ পরিক্রম করার পর আজ আমি বড় ক্লান্ত, বড় তৃষ্ণার্ত। কোথা গেলে পাবো বাড়ির সন্ধান? কেউ কি নেই একটু বাড়ি আমাকে করাবে পান? কি ঋষিবর, বাড়ির সন্ধান আর কোথাও পেলে না বুঝি? বাড়ির সন্ধান একেবারে আসিয়াছ এই পতিতালয়ে, আর আসবে নাই বা কেন? তোমার মতো কত মনি ঋষি এই গণ্ডকে পতিতা রূপ রসগন্ধে পাগল হয়ে গিয়েছে, তাই বাড়ির অছলাই এসেছ এই গণ্ডকে পতিতাকে প্রেম নিবেদন করতে, তাই না? রে নারী, এত বড় স্পর্ধা! সমাজের ক্রিমিকির নরকের উচ্ছিষ্টা একটা বার বনিতা ঋষিকে দেখে প্রেমে আপ্লুত, তারে তুই করিস পরিহাস। এই মুহূর্তে আমি তোকে দেবো চরম অভিশাপ। আমি জানি ঋষিবর, তুমি আমাকে কি অভিশাপ দেবে তা আমি জানি। অভিশাপের তো শেষ পরিণতি মৃত্যু, তাই না? মৃত্যু দেখে আমার ভয় নেই ঋষিবর, শুধু অভিশাপ তারিবার সঙ্গে সঙ্গে আমার মুক্তির উপায়টাও তুমি বলে দিও ঋষিবর, আমার মুক্তির উপায়টাও তুমি বলে দিও। বেশ, তবে তাই হোক। শোন শোন, আরে নরকের ক্রিমিকিট সমাজের উচ্ছিষ্টা একটা বার বনিতা, আজি হতে যত পুরুষ তোর কাছে করিবে গমন, সেই সব পুরুষদের তুই সাদরে করিবি বরণ। তবেই তুই পাবি ভগবান দর্শন, তবেই তুই পাবি মুক্তি। এটা কি গণ্ডকী নিবাস? ও, আজ গণ্ডকী পতিতার এত চাহিদা, একে একে সবাই আসিতেছে গণ্ডকীর কাছে। বলে ফেলো কিবা হেতু আগমন, বলে ফেলো। ও, তুমি তাহলে গণ্ডকী? চিনতে পেরেছো তাহলে? দূরে কেন, এসো আমার কুঠিরে আসন গ্রহণ করো। আচ্ছা গণ্ডকী, বলো তুমি আমার কেমন ভালোবাসো? কেন? ঋষিবরের অভিশাপ হতে মুক্ত হতেই একজন স্ত্রী যেমন তার স্বামীকে সেবা করে, ঠিক তেমনি আজ রাতে তুমি তো আমার সাথী, তাই আমি গণ্ডকী পতিতা হই, তোমাকে আমি প্রতিরূপেই বরণ করে নেব। আচ্ছা গণ্ডকী, বলো। তোমার আমার এই মিলনের মাঝে হ্যাঁ। আমি যদি মারা যাই? এই কথা জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে, চিরস্থির কবে নেই হায়রে জীবন নদী। মৃত্যু তো যখন তখন হতে পারে গো, যদি তোমার আমার মিলনের মাঝেই তোমার মৃত্যু হয়, আমি তোমায় গাছে কথা দিচ্ছি, তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার এই সব দেহেই, তোমার এই জ্বলন্ত চিতায় আমিও নিজেকে দেবো আহুতি, আমিও নিজের দেবো প্রাণ বিসর্জন। কি বিশ্বাস হচ্ছে না তাই না? জানি তো
এই গণ্ডকি পতিতার কথা কেউ বিশ্বাস করতে চায় না গো। আমার এই দেহটাকে সবাই চায়, কিন্তু মনটাকে কেউ বুঝতে চায় না। আমি তোমাকে 3 সত্যি করেছি, কি হলো? চুপ করে আছি কেন? কথা বলো না। একই না, এ হতে পারে না। ওগো তোমরা কে কোথায় আছো, ছুটে এসো। ওগো তোমরা দেখো না, আমার স্বামী যে আমাকে ছেড়ে চিরদিনের মতো হারিয়ে গেছে। তুই এখানে চিৎকার করছিস কেন? দাদা, আমার স্বামী যে আমাকে ছেড়ে চিরদিনের মতো বিদায় নিয়েছে দাদা। ও যে আমার ছেড়ে অনেক দূরে চলে গেছে। তোমরা একটু শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও না দাদা। ওর এই শব্দহীন সৎকারের ব্যবস্থা তোমরা আমাকে করে দাও না। পতিতার আবার পতি। ও, আমি গণিকা বলি, আমি পতিতা বলি, আমার কোনো স্বামী থাকতে পারে না, তাই না দাদা? আমি বার বনিতা বলে আমার মন বলে কিছু থাকতে পারে না, তাই না দাদা? আমি তোমার কাছে মিনতি করে বলছি দাদা, ও যে আমার স্বামী, ও যে আমার থেকে চির বিদায় নিয়েছে, তোমরা ওর একটু শ্মশানে নিয়ে গিয়ে তোমরা ওর জ্বলন্ত চিতার ব্যবস্থা আমাকে করে দাও। ওই চিতাতে ঝাঁপ দিয়ে আমি ওর সঙ্গে সহমরণে যেতে চাই। বেশ, তুই যখন বলছিস ও তোর স্বামী, তাহলে আমরা সবাই মিলে তোর স্বামীকে নিয়ে ওই শ্মশানেই চললাম। ওগো বরুণ দেব, পবন দেব, এই মুহূর্তে ঝড় বৃষ্টি প্রলয় দিয়ে এই চিতা নিভিয়ে দাও। এ কোন অশনি সংকেত, এ কোন অশুভ লক্ষণ? কেন আমার স্বামীর জ্বলন্ত চিতা নিভে গেল? তাহলে কি আমার স্বামীর চিতায় আমার সহমরণ হবে না? ওগো গোবিন্দ, ওগো অন্তর্যামী ভগবান, তুমি তো জানো প্রভু, সবাই আমাকে পতিতা বলে, কণিকা বলে, কিন্তু তুমি তো জানো অন্তর্যামী, প্রতি প্রভাতে তোমাকে ফুল জল অর্পণ না করে আমি যে জল গ্রহণ করি না। তাই একটিবার তুমি আমাকে কৃপা করো দয়াময়। ও অগ্নিদেব, তুমি আমার স্বামীর চিতায় প্রজ্বলিত হও। ওই চিতাতে ঝাঁপ দিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই। পূজার থালা প্রসাদ দেখেছি ভক্তির বিদুনা। অন্তর্যামী, ব্যথার ফুলে মালা অগযোগাবতার, শুনেছি ভক্তি কান্না। ভক্তের ভগবান, শুনেছি ভক্তের কান্না, শুনেছি ভক্তের কান্না, শুনেছি ভক্তের কান্না, শুনেছি ভক্তের কান্না। পূজার থালা ওগো পুরুষোত্তম, আমি যে পতিতা, সবাই আমাকে দেখে তাচ্ছিল্য করে, ঘৃণা করে, আমাকে কেউ মন থেকে ভালোবাসে না ঠাকুর। সেই পতিতার প্রতি তোমার এত দয়া ঠাকুর, সেই পতিতার প্রতি তোমার এত করুণা। গণ্ডকী, আমি যে ভক্তাধীন ভগবান, দয়াময় ভক্তের লাগি কাঁদে মন প্রাণ। গোবিন্দ, তাই আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ। বলো বলো, কি বর চাও? ওগো অন্তর্যামী, আমাকে যদি বর দিতেই হয়, তুমি আমাকে এই বর দাও প্রভু। শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তরে আমি যেন আমার বক্ষ মাঝে
তোমাকে আমি ধরে রাখতে পারি। শুধু তুমি আর আমি যুগাবতার, দুলুব প্রেমের দোলাতে, শুধু তুমি আর আমি দুলব প্রেমের দোলাতে, দুলব প্রেমের দোলাতে। ওগো গোবিন্দ, তুমি আমায় বলে দাও প্রভু, এই পৃথিবীর মাঝে কোন নারীকে একা একা পতিতা হতে পারে? সে কি একা একা গণিকা হতে পারে? এই পৃথিবীর কোন পুরুষ যদি কোনো নারীর কাছে না আসতো, তাহলে কি সে নারীকে পতিতা বলা হতো প্রভু? তুমি আমায় বলে দাও, তাকে কি কোনোদিন বার বনিতা বলা হতো? গণ্ডকী কোন পাপী বলো নারী হয় পতিতা? প্রকৃতি পীড়নী পুরুষ কেন হয় বিধাতা? কোন পাপী বলো নারী হয় পতিতা? প্রকৃতি পীড়নী পুরুষ কেন হয় বিধাতা? পুরুষের পঞ্চরূপ মৃত্যুর স্বরূপ, পুরুষের পঞ্চরূপ মৃত্যুর স্বরূপ, মরে পাপেতে দুলব প্রেমের দোলাতে, দুলব প্রেমের দোলাতে। গণ্ডকী দয়াময়, বেশ, তোমারই মনস্কামনা আমি পূরণ করিব। এই পৃথিবী মাঝারে তুমি গণ্ডকী পতিতা থেকে গণ্ডকী নদী হয়ে প্রবাহিত হবে, যুগাবতার, আর আমি তোমারই বক্ষ মাঝে শালগ্রাম শিলা হয়ে সারাটা জীবন রয়ে যাব। ওগো ঠাকুর, সবই যে তোমার করুণা প্রভু, এ যে সবই তোমার দয়া। কহিলাম তব কাছে চিরন্তন বাণী, শালগ্রাম শিলাসনে গণ্ডকী কাহিনী। ওগো যশোদানন্দ, কহিলাম তব কাছে চিরন্তন বাণী, শালগ্রাম শিলাসনে গণ্ডকী কাহিনী। পার্বণিতাকে প্রভু দানিলে করুণা, শ্রীপদ ঠাই দাও পুরাও বাসনা। পার্বণিতাকে প্রভু দানিলে করুণা, শ্রীপদ ঠাই দাও পুরাও বাসনা। তব নামে ধাম রবে হরিদ্বার, তব নামে ধাম রবে হরিদ্বার। ওগো ব্রজের রাখাল, দুলব প্রেমের দোলাতে,